Hello everyone, so welcome back to my channel with a new vlog. Go. So hey everyone, good evening and welcome back to my channel. তো চলো এই ভিডিওটা আবারও কন্টিনিউ করি। রিপোর্ট করে এসে হচ্ছে ফ্রেশ হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে অনেকক্ষণ পর এখন বসে পড়েছি তোমাদের সাথে কালকে কি আমরা শপিং করেছি সেগুলো শেয়ার করার জন্য। আর তো চলো বেশি কথা না বলে, যেহেতু অনেক কিছু শপিং করেছি দেখতেই পাচ্ছ এই জায়গাটা পুরো ভরে গেছে আমাদের জুনিয়রের জন্য, যে এত কিছু শপিং করেছি আর কি এসেনশিয়াল জিনিসগুলো শপিং করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো তো ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করি হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের হসপিটাল থেকে কিন্তু এটা ম্যান্ডেটরি লিখে দিয়েছে যে এই জিনিসটা নিয়ে যেতেই হবে, যেটা ছাড়া কিন্তু মানে বেবিকে হচ্ছে ডিসচার্জ করবে না, বেবিকে এমনি খালিভাবে দেবে না। তো সেই জন্যই ফার্স্টে যেটা নিয়েছি হচ্ছে এটা হচ্ছে বেবি ক্যারি নেস্ট, মানে বেবি ক্যারি ব্যাগও বলা যায়। এটা হচ্ছে এই দেখো এইরকম একটা জিনিস, এটা তোমরা এখন সবাই দেখেছো হয়তো, এখন এগুলো খুবই কমন, এখন মানে সবাই এগুলো ইউজ করে। তো আমারও ভীষণ ইচ্ছা ছিল, তো আর ইচ্ছা থাকার থেকে বড় কথা যেহেতু হসপিটাল থেকে লিখে দিয়েছে ম্যান্ডেটরি নিয়ে যেতেই হবে, তো কিনতে তো হবেই। তো এই জিনিসটা কিরকম দেখাই চলো। ভেতরটা হচ্ছে এইরকম পিঙ্কের মধ্যে, কালারটা কিন্তু ভীষণ সুন্দর, আরো অনেক রকম ছিল বাট ভীষণ ভিজি একটা ডিজাইন ছিল, তো সেই জন্য এরকম সিম্পলের মধ্যেই ভালো লাগছিল আমার। তো এটাই নিয়েছি পিঙ্ক কালারের মধ্যে। আর তো ফার্স্টেই একটা কথা বলে রাখি, দেখো আমাদের ইন্ডিয়াতে কিন্তু এই জিনিসটা মানে অ্যালাউ নেই যে বেবি কি হবে না হবে সেটা তো আমরা জানি না। তো এখানে যে জিনিসগুলো আমি এখন তোমাদের সাথে শেয়ার করব তাতে কিন্তু প্লিজ কেউ এটা ভেবো না যে আমি এইটা মেয়ে হবে ভেবে এটা কিনেছি বা আমি ছেলে হবে ভেবে এটা কিনেছি, এটা কিন্তু প্লিজ কেউ ভেবো না। তো আগে এই কথাটা বলে দিচ্ছি, কারণ অনেকেই হচ্ছে মানে যেগুলো বুঝতে পারবে না সেগুলো দেখে হয়তো ভাববে যে তুমি তো মেয়ের জিনিস কিনেছো তোমার ছেলে হবে, বা তুমি তো ছেলের জিনিস কিনেছো যদি মেয়ে হয়। তো আমরা যেগুলো কিনেছি সেগুলো হচ্ছে পুরোটাই ইউনিসেক্স জিনিস, মানে জামা কাপড়ের দিক থেকে যেগুলো কিনেছি সেগুলো সব ইউনিসেক্স, সেটা বেবি বয় হোক আর গার্ল হোক, যেহেতু আমাদের কোনো অসুবিধা নেই, যে যাই হোক না কেন ভালোভাবে সুস্থভাবে হোক, আমাদের একটা নিউ মেম্বার হলেই হবে। তো সেই জন্য আর কি ড্রেসগুলো হচ্ছে ইউনিসেক্স কিনেছি। আর এই জিনিসগুলো সত্যি কথা বলতে যে ছেলে হলে যে পিঙ্ক পরানো যাবে না বা মেয়ে হলে যে ব্লু পরানো যাবে না, এই জিনিসটা আমি একদম মানে সাপোর্ট করি না, এই জিনিসটা আমার মধ্যে নেই। কালারের সাথে এগুলো কি আছে, বাচ্চাকে তো তুমি যেটা পরাবে সেটাই ভালো লাগবে। তো যাই হোক, তো চলো এটা তোমাদের সাথে সেট করে দেখাই যে এই জিনিসটা ঠিক কি রকম হয়। এটা হচ্ছে দুই সাইডে এরকম জিপার থাকে, জিপার দিয়ে এটাকে পুরো লক করে দেওয়া যায়। এখান দিয়ে দুটো জিপার থাকে আর এখান দিয়ে একটা জিপার থাকে। এগুলো কি বলতো মানে দুজন থাকলে না ধরে ঠিকঠাক ভাবে করা যায়, বাট একা একটু প্রবলেম হয়, জিপার গুলো কেটে যাওয়ার ভয় থাকে। এই দেখো আমাদের জুনিয়রকে যখন নিয়ে আসবো হসপিটাল থেকে বাড়িতে তখন এই জিনিসটাই করে নিয়ে আসবো। আমার তো ভীষণ আনন্দ লাগছে। আর সত্যি কথা বলতে বেবিদের জিনিসগুলো এত কিউট হয় না দেখতে, মানে সত্যি যা দেখবে তোমার তাই নিতে ইচ্ছা করে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এর ভেতরে বেবিকে রেখে তারপরে এরকম জিপার দিয়ে লক করে দিলে মানে বেবি একদম অনেকটা প্রোটেক্ট থাকে, মানে পড়ে যাওয়ার ভয় বা যারা মানে ক্যারি করতে একটু ভয় পাও তারা হচ্ছে এটা এইভাবে ক্যারি করবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। খুব সুন্দর একটা জিনিস। চলো এটা তো দেখানো কমপ্লিট হয়ে গেল, এগুলো সাইডে তারপরে হচ্ছে এগুলোকে গোছাবো। তারপরে দেখা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে মিমি কোম্পানি হচ্ছে কটনের মাসলিন যে বেবি ব্ল্যাঙ্কেট গুলো, যেহেতু আমাদের জুনিয়র হচ্ছে এই সেপ্টেম্বরেই চলে আসবে, তার পরপরই কিন্তু হচ্ছে শীত পড়ে যাবে। তো
তো সেই জন্যই আর কি। আর মানে বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পর হচ্ছে সেইভাবে বেরোনো যাবে না একদমই, তো সেই জন্যই আগে যতটা সম্ভব ততটা কিনে রেখেছি। আর এগুলো খুবই এসেনশিয়াল, মানে এগুলো প্রয়োজন হবেই। তো এটা হচ্ছে প্রিন্টটা এইরকম, আর এটা হচ্ছে এতটা বড়, বেশ অনেকটাই বড়, একদম বেবিদের জন্য একদম পারফেক্ট সাইজ আছে। আর বেবিদের যেহেতু মানে বড় যে ব্ল্যাঙ্কেট গুলো, মানে আমাদের সাইজের যে বড় ব্ল্যাঙ্কেট গুলো, সেগুলোতে ধরো ওগুলোতে মানে একটু ভয় ভয়ই লাগে যে ওগুলো ওয়েট বেশি হয় বা নাকে মুখে কখন পড়ে যায়, তো সেই জন্যই আর কি এইগুলোই নেওয়া হয়েছে বেবির জন্য। তো এটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে, প্রিন্টটা কেমন লাগছে আর এই জিনিসটা কেমন হয়েছে। তো তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে, এটা হচ্ছে 3টে লং স্লিভসের যে বডি স্যুট গুলো আছে, এগুলোও কিন্তু হোয়াইটের উপর। আমি বেশিরভাগ জিনিসগুলোই হোয়াইটের উপর নিয়েছি, এগুলো দেখতে খুব খুব কিউট লাগে। এই জিনিসটা কিরকম চলো একটা দেখাই তোমাদের সাথে। এই জিনিসটা হচ্ছে, এই দেখো কি কিউট, তাই না বলো? একদম পুচকি। আমি তো এই জিনিসটা দেখে ভাবছি এইটুকু একটা পুচকু হবে, মানে এরকম ভাবে ধরবো কি, মানে দেখো কত সুন্দর। এটার মানে এইগুলোর হচ্ছে মেন যে সিস্টেম, এটার হচ্ছে হাগিস পরানোর পর ওটা খুলতে খুব সুবিধা হবে। এগুলো বটম সিস্টেম রয়েছে, এখান থেকে দুটো বটম ওপেন করে দিলেই কিন্তু এগুলো ভালোভাবে খুব মানে খুব ইজিলি ইউজ করা যাবে। এই যে এইটা একটা রয়েছে, আর এর ভিতরে আরো দুটো সেট রয়েছে, টোটাল 3টে সেট রয়েছে। এগুলো হচ্ছে নাইটেও ইউজ করা যাবে, আর সারা দিন হচ্ছে নিউবর্নকে কিন্তু ইউজ করানো যাবে, আপ টু 1 to 2 মান্থস অবধি এগুলো কিন্তু ইউজ করা যাবে। নেক্সট যেটা আছে, এটাও কিন্তু মিমি কোম্পানিরই হচ্ছে 100% মাসলিন কটনের যে সোয়াডল র্যাপ গুলো বেবিকে র্যাপ করার জন্য, তো সেইগুলোই। এগুলো হচ্ছে যত মানে ধোয়া হবে তত কিন্তু আরো সফট হয়ে যাবে, আরো মানে ইউজ করতে খুব সুবিধা হবে। এটার মধ্যে 3টে সেট আছে। এবার 3টে সেট তোমাদের সাথে দেখাই প্রিন্টগুলো কিরকম। এগুলো হচ্ছে মাল্টি কালারের থেকে হোয়াইট গুলো আমার বেশি ভালো লাগে, তো সেই জন্য আর কি হোয়াইটের মধ্যেই নিয়েছি। এগুলো বেসিক্যালি হচ্ছে তোমার ওই একটা ফুল যে ক্লথ গুলো হয় সেগুলোর মতোই। আমাকে দেখে মনে হচ্ছে আমি জামা কাপড় বিক্রি করতে বসেছি। এটা হচ্ছে আরো একটা, এই যে খোলা যায়, টোটাল এরকম বড় সাইজের হয়। এটা দিয়ে হচ্ছে বেবিকে আপ টু 2 মান্থস অবধি র্যাপ করলে বেবির হচ্ছে এই ফিলিংসটা হয়, কারণ বেবি যেহেতু নিউবর্ন, বেবি পেটের মধ্যে কিন্তু একদম গুটিসুটি হয়ে থাকে। তো এটা দিয়ে র্যাপ করে রাখলে 2 মান্থ অবধি বেবির কিন্তু মনে হবে যে বেবি কিন্তু মাদারের বেলির মধ্যেই রয়েছে। তো সেই ভয়টা মানে ও একটু আস্তে আস্তে আমাদের সাথে কন্ট্রাস্ট হতে পারবে। তো সেই জন্যই আর কি এই র্যাপটা নিয়ে, সোয়াডল র্যাপগুলো আমি নিয়েছি। এটা হচ্ছে একদমই কটনের। তাছাড়াও আমি ব্ল্যাঙ্কেট টাইপের যে র্যাপগুলো সেগুলোও নিয়েছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমাদের নিউ জুনিয়রের জন্য 3 পিসের বিটস। তো চলো, এটা হচ্ছে 3 পিসের বেবি বিটস, একদম কটনের মধ্যে 100% কটন আছে এটা কিন্তু। আর এগুলো হচ্ছে স্পেশালি যখন সলিড ফুডটা খাওয়া শিখবে, মানে খাওয়া ধরবে বা ফর্মুলা মিল্ক যদি খাওয়াতে হয়, তো সেই কারণে এগুলো কিন্তু বেশি কাজে লাগবে, আর এগুলো খুব দরকার। আর আমাদের সময় যেগুলো মানে মায়েরা, ঠাম্মারা, দিদারা হচ্ছে গামছা ইউজ করে, এখন তো যুগ পাল্টিয়েছে, অনেক কিছু নিত্য নতুন হয়েছে, সেটা তোমরা আমরা সবাই জানি। তো সেই জন্যই আর কি এখনের সাথে তাল মিলিয়ে যেটা হয় আর কি। এই দেখো এই বিটস গুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। এর মধ্যে দুটো প্রিন্টেড আছে আর একটা পুরো প্লেন হোয়াইটের মধ্যে আছে। এই দেখো, তারপরে আছে এই দেখো, এটা হচ্ছে একটা পিলো। কি পিলো সেটাও তোমাদেরকে বলছি, চলো। এটা হচ্ছে বেবিদের জন্য রায় পিলো, যেটা হচ্ছে আমরা জানি যে সর্ষের দানা দিয়ে কিছু একটা বালিশ মতো বানানো হয়, যেটার জন্য বেবিদের হেডটা একদম রাউন্ড শেপের হয়ে যায়। কারণ বেবিদের হেড যখন বেবিরা নিউবর্ন বেবি হয় তখন হেডটা কিন্তু একদম অনেকে সমান থাকে, কি অনেকে সমান থাকে না। তো সেই জন্য আর কি এটার মধ্যে শুয়ে নাকি মাথাটা সমান করানো হয়। এটার ভিতর কিন্তু একদম র অরিজিনাল যে শস্য দানা না কি বলে সেই জিনিস রয়েছে। এই দেখো, মামা একটু সামনে থেকে দেখো, এই দেখো, এটা হচ্ছে যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই হচ্ছে এরকম রাউন্ড হয়ে ঘুরে যাচ্ছে, আর ভীষণ সফট এটা কিন্তু। আর এর উপরে যে কভারটা রয়েছে এটা কিন্তু ওয়াশেবল, এগুলো মানে সবসময় আমরা এটা ওয়াশ করতে পারবো। এটা দেখবো। তো চলো, তারপরে যেটা দেখায় সেটা
এটা হচ্ছে মাম্মা অনেকক্ষণ ধরে দেখানোর জন্য বাইরে করছিল। এটা তোমরা ওপেন করা দেখে অনেকেই বুঝতে পেরে গেছো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি হতে চলেছে। এটা হচ্ছে জুনিয়রের বেড, মানে হচ্ছে যে নেট দেওয়া, মসকিউটো নেট দেওয়া যে বেডগুলো হয়, বালিশটাতে নিচ থেকে। এটা কিন্তু কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, আর তোমাদেরও কেমন লাগছে কালারটা অবশ্যই কমেন্টস করে জানিও। এই দেখো এটা হচ্ছে অনেকটা মানে বড় হয়ে গেল, মানে এটার মধ্যে শোয়ানো যাবে, মানে আপ টু 1 ইয়ার্স, 1 বছরের পরেও এটার মধ্যে কিন্তু শোয়ানোর মধ্যে এতটাই স্পেস রয়েছে। এটা ভীষণ বড় আর ভীষণ সফট, এই স্পঞ্জটা কিন্তু খুবই সফট, আর যে কাপড়টা রয়েছে এটাও কিন্তু পুরো কটনের মধ্যেই রয়েছে, যাতে বেবি মানে এর মধ্যে শোয়ালে কোনো রকম কোনো র্যাশ বা কোনো কিচ্ছু হবে না, আর বেবি খুব আরামে খুব শান্তিতে এর মধ্যে ঘুমোতে পারবে। আর এর সাথে ছিল এই একটা পিলো, পুচকু পিলো। এটা যদিও কাজে লাগবে না সেরকম, কারণ যেহেতু আমাদের রাইট পিলো রয়েছে, তো সেই জন্য এটা মাঝে সাঝে ইউজ করবেই। দেখো এই যে এই একটা। চলো তারপরে যেটা আছে সেটা হচ্ছে নিউবর্ন বেবি কমপ্লিটলি বেবি কেয়ার কিট, মানে বেবি গ্রুমিং কিট যেটাকে বলা হয়। এই দেখো এটা হচ্ছে কোন কোম্পানি, আচ্ছা এটার হচ্ছে এটা কোন কোম্পানি সেটা আমি তোমাদের এখন বলতে পারছি না, কারণ আমি দেখতে পাচ্ছি না। অন্যগুলো যেমন বলেছে যে কোনটা কি কোম্পানি, তুমি অত দূর থেকে না। তো এটা সামনে আনো একটু, এটার মধ্যে দেখো কি কি রয়েছে, পুরোটা দেখা যাচ্ছে মাম্মা? তো এটার মধ্যে চলো এটা একটু তোমাদেরকে খুলে দেখাই। চলো এটার মধ্যে কি কি আছে দেখি। এই এটার মধ্যে অনেক কিছুই রয়েছে। এটা হচ্ছে নেল ফাইলার বেবিদের একদম, আর এখানে তার সাথে দিয়েছে দেখো একটা ছোট্ট কিউট ব্যাগ দিয়েছে, যেটার মধ্যে কিনা আমরা এই সব জিনিসগুলো কিন্তু একসাথে ভরে রাখতে পারবো। দাঁড়াও। আর এটা হচ্ছে বেবি নেল কাটার, এটা হচ্ছে হেয়ার কম, আর এটা কি, এটা মুখে কি দেয় এটা তো আমি নিজেই বুঝতে পারছি না। যদি নিজেই বুঝতে পারি যে এটাই কি কাজ হয় সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এটা না, এই দেখো একটা কিউট সিজার আছে, আর তার সাথে কিন্তু একটা থার্মোমিটার দিয়েছে। এই যে তার সাথে কিন্তু একটা থার্মোমিটার রয়েছে। এই যে আঙুল আসছে না তো, আঙুল আসছে না তো তোমার। আর এই দেখো একটা কিউট চিরুনি রয়েছে, আর এইটা কিন্তু ব্রাশ না, মানে ব্রাশ না বলতে এটা ব্রাশ মানে টিথ ব্রাশ না। তোমরা হয়তো অনেকেই দেখে বলবে নিউবর্নের আবার এই জিনিসটা কি করতে কাজে লাগবে। এটা হচ্ছে আমাদের যে কানের দুই পাশে ঝুলপি রয়েছে, তো নিউবর্নের এই ঝুলপিগুলো মানে এয়ারের সাইডের ওই হেয়ারগুলো আঁচড়ানোর জন্য এই জিনিসটা। আমিও ফার্স্টে ভেবেছিলাম যে ব্রাশ কি হবে, তারপর ওরা বললো যে এটা এই কাজে ইউজ করে। তো এই জিনিসগুলো সব রয়েছে এই বেবি গ্রুমিং কিটের মধ্যে। তারপরে যেটা আছে এখানে আছে দেখো, আমি এটা 4টে সেট নিয়েছি। এই যে 1 2 3 এই যে 4, এগুলো হচ্ছে কটন বল, যেগুলো এগুলো তো ভীষণই কাজে লাগে নিউবর্নদের, কারণ আমি যতদূর জানি বা শুনেছি তাতে হচ্ছে নিউবর্নদের নাকি 1 মাস অবধি স্নান করানো যায় না। তো সেই কারণে 1 মাস স্নান করানো যায় না যেহেতু, তো মোছামুছি তো অবশ্যই করতে হবে। আর বেবিদের জন্য এই কটন বলসগুলো কিন্তু ইউজ করে খুবই ভালো। আর তোমাদের দাদাভাই জানো যেহেতু, মানে অনেকেই হয়তো জানো যে আমি তো খুঁতখুঁতে আছি, তার থেকে হচ্ছে ও আরও বেশি খুঁতখুঁতে, মানে বেবিদের বিষয়ে, বেবিদের হোক বড়দের হোক, যে এটা ভালো না ওটা ভালো, এটা খারাপ ওটা খারাপ, এই জিনিসগুলো খুব করে। তো সেই জন্যই আর কি এই কটন বলগুলো নেওয়া হয়েছে। এগুলো কিন্তু খুব ভালো। আর এগুলো হচ্ছে পিজিয়নের যে কটন বলগুলো হয় না, পিজিয়ন তো, হ্যাঁ পিজিয়নের হাইজেনিক কটন বল। এগুলোতে কিন্তু অনেক মানে তুলো থাকে যেগুলোতে র্যাশ বেরোয়, কিন্তু আমি নিজেই দেখেছি, আমি নিজেই ইউজ করে দেখেছি। তো এইগুলো হচ্ছে ভীষণ হাইজেনিক, আর এর মধ্যে কোনো এক্সট্রা কোনো কেমিক্যালস কিন্তু নেই। তো এটা 4টে, এটা ভীষণই কাজে লাগবে আমার তো মনে হয়। জানি না বেবি হওয়ার পর কতটা ইউজ করতে পারবো। আর এই জিনিসটা হচ্ছে এটাও একটা সফট কটনের মধ্যে চিক্কোর। তো এটা হচ্ছে তোমার কিরকম থাকে, মানে ছোট্ট টিস্যু মতো হচ্ছে, ওই তোমাদের বললাম যে ড্রাই টিস্যুগুলো একদম মিনি মিনি, সেরকম ড্রাই টিস্যুর মতোই থাকে এই কটনগুলো। কিন্তু গরম জলের মধ্যে এগুলো নাকি
কি চুবিয়ে রাখলে এটা হচ্ছে বড় একটা টাওয়াল মতো হয়ে যায়, সেটা দিয়ে বেবিকে কিন্তু স্নান করানো যায় বা যে কোনো সময় মোছানোর কাজেও ইউজ করা যায়। এটাও আমি দুটো নিয়েছি, এইটা না দুটো না তিনটে নিয়েছি, এটা একটা আর এই যে একটা। তো তারপরে যেটা আছে এটাও কিন্তু মিমিরই বেবি হচ্ছে, এটা সফট আর ভীষণ মানে এটাও কটনের টাইপেরই ওয়াশেবল বেবি ক্লথ ন্যাপি বা লাঙ্গট যেগুলোকে বলে। চলো এটা খুলে তোমাদের সাথে দেখাই। হচ্ছে এটাও 3 পিসে, এই দেখো এই একটা প্রিন্ট, এই একটা প্রিন্ট আর এই একটা প্রিন্ট। তো এগুলো হচ্ছে কটনের, একদমই মানে পিওর 100% কটন, এর মধ্যে কিন্তু কোনো সিনথেটিক টাইপের বা যেগুলো অন্যরকম হয় সেগুলো না। তার সাথে কিন্তু এর ভেতরটা এক ধরনের হালকা প্যাডেড মানে ইউজ করা হয়েছে, কারণ ধরো বাড়িতে সবসময় বাচ্চাদেরকে হাগিস পরিয়ে থাকা ওটা একটু কেমনই লাগে, মানে বাড়িতে কেউ কোনো গেস্ট আসলো তখন বেবিকে তাদের কাছে দিলাম বা কোথাও যখন নিয়ে বেরোচ্ছি সেই টাইমটাই আমরা হাগিসটা ইউজ করবো, ঠিক আছে, বাট সবসময় সেটা ইউজ করা আমার তো মনে হয় না যে ভালো। এবার জানি না কার কি মত, তো সেই জন্য আমি ভেবেছি এই জিনিসগুলো ইউজ করা খুব ভালো। এগুলোর মধ্যে কিন্তু আপ টু 1 2 or 3 পি মানে 3 বারের টয়লেটটা এর মধ্যে কিন্তু অ্যাবজর্ব করবে। তারপরে এটাকে কিন্তু ফেলে দিতে হবে না, এটা আমরা ওয়াশ করে আবার ইউজ করতে পারবো, এরকম সেরকমই রয়েছে। এটা দেখো এই যে এইরকম পুরো, এটাকে এরকম ভাবে নিয়ে কিভাবে বাধ্য হবে আমি জানি না, পরে হচ্ছে দেখবো আমি। তো এই জিনিসটা এরকম, এটা তোমরা অনেকেই দেখেছো, বাট এই জিনিসগুলো হচ্ছে নতুন বেরিয়েছে। তো এটা 3 পিসের রয়েছে এইখানে। তারপরে দেখাই তারপরে কি আছে, এটা কি, এটাও একটা টাওয়াল আছে মিমিরই, এটাও হ্যাঁ এটাও কটনের একটা টাওয়াল আছে। এটা আর খুললাম না যেহেতু ফার্স্টে একটা টাওয়াল তোমাদের সাথে শেয়ার করেছি, এটাও সেমই আমি হচ্ছে এক্সট্রা করে 2 সেট করে কিনে রেখেছি। তো তারপরে এই যে পুচকুর হচ্ছে ফার্স্ট ড্রেস, ফার্স্ট না মানে এর আগেও কিনেছি, মানে তোমাদের সাথে শেয়ার করছি সেটা ফার্স্ট ড্রেস। এতক্ষণ তো মানে অন্য জিনিসগুলো শেয়ার করছিলাম, এবার পুচকুর হচ্ছে ড্রেসটা শেয়ার করি। এই দেখো মাম্মা একটু সামনে নিয়ে আসো, দেখা যাচ্ছে পুরো, কেমন লাগছে বলো? এটা ইয়েলো আসছে ক্যামেরায়, মানে একটু বেশি লাগছে। এই যে এখানে এরকম ভাবে দেখো একটু, এই যে এটা হচ্ছে ফুল স্লিভসেরই রয়েছে, সামনে বটম দেওয়া রয়েছে 3টে, মানে এক এক ধরনের। আমার দিকে একটু ইয়ে করো, এটা কিন্তু মানে ড্রেসগুলো একদম নিউ, মানে ড্রেসগুলো হচ্ছে এক এক রকমের কিনেছি আমি, মানে এটা 3 সেট বা এরকম অন্যরকম সাইজের 3 সেট এরকম করে কিনেছি, মানে কোনটা লাগবে কিভাবে আমি তো জানি না, তো সেই কারণে আর কি সব রকমই একটু একটু করে কিনে রেখেছি। এটা 3টে কালার আছে, এখানে একটা ব্লু আছে, এখানে মাম্মা এদিকে আনো একটু, এখানে একটা ব্লু দেখতে পাচ্ছ যেটা আমি পুরো ফুল ওপেন করেছি, আর এর মধ্যে একটা পিঙ্ক আছে আর একটা অফ হোয়াইট আছে। তারপরে রয়েছে পুচকুর 3 সেট হচ্ছে ক্যাপ, সক্স এন্ড মিটেনের সেট। এটা হচ্ছে শুধু ক্যাপ রয়েছে, এই দেখো দেখা যাচ্ছে মামা ভালো করে, হ্যাঁ এটা হোয়াইট আর ব্লুর মধ্যে রয়েছে, আরেকটা আছে হচ্ছে পিঙ্কের মধ্যে। এটা কিন্তু সক্স ক্যাপ আর মিটেন 3টেই একসাথে রয়েছে, মানে ভীষণ কিউট কালারগুলো। আর যেহেতু বেবিদের জিনিস হোয়াইটে বেশি ভালো লাগে, হোয়াইটের মধ্যে যেহেতু একটু ব্লু পিঙ্ক রয়েছে সেই জন্য আরও বেশি ভালো লাগে। আর এটাও কিন্তু পুরো কটনের রয়েছে, দেখো এটার মধ্যে হচ্ছে সক্স মিটেন অ্যান্ড ক্যাপ 3টে করেই সেট রয়েছে, শুধু এইটাই একটা শুধুমাত্র হচ্ছে ক্যাপটা রয়েছে, যেহেতু ঠান্ডা পড়ে যাবে শীত পড়ে যাবে তো সেই জন্যই আর কি। তারপরে এটা দেখাই, এটা হচ্ছে এটা কি তারা দেখাচ্ছে, এই দেখো। তারপরে একটু সামনে আনো মামা, এটা হচ্ছে পিজিয়নের একটা ওয়াটার কি বলে এগুলোকে, গ্লাস বটল, দেখাই কাছে, ফেলে দিও না কিন্তু, কাছে দাও। এটা হচ্ছে একদম 0 মান্থের, মানে 0 to 1 কি 2 মান্থ অবধি এটার মধ্যে যা ফর্মুলা মিল্ক যতটা ml আছে ততটা এনাফ। এবার যাই মানে খাওয়ারের উপর ডিপেন্ড করবে এটা। আর এটা কিন্তু একদমই প্লাস্টিকের না, এটা কিন্তু পুরোটা গ্লাসের রয়েছে, দেখো
পিজিয়নের ফ্লেক্সিবল যে গ্লাসের যেগুলো। আর এটা কিন্তু খুব ওয়েট না, ওয়েটটা একদম লাইট ওয়েটের মধ্যে। এর মধ্যে এক্সট্রা নিপল দুটো দেওয়া রয়েছে, আর তার সাথে হচ্ছে আমরা আরও দুটো নিপল এক্সট্রা কিনেছি, যেহেতু এটা হচ্ছে গ্লাসের, প্লাস্টিকের নয়। তো সেই জন্য আর কি এই নিপেলগুলো যে সাইজগুলো রয়েছে তার থেকে এটা এক সাইজ বড় নিপেল নিয়েছি, যাতে এটা হচ্ছে তোমার 15 দিন কি 20 দিন পর পর এই নিপেলগুলো চেঞ্জ করতে হয়। প্লাস্টিকের বোতলগুলোই চেঞ্জ করতে হয় কিনা আমি জানি না, বাট এই গ্লাসের বোতলগুলোই কিন্তু আমাদের বলে দিয়েছে যে চেঞ্জ করতে হবে। 15 দিন 20 দিন করলে হবে। হ্যাঁ, এটার মধ্যে দুটো আছে আর এর মধ্যে এক্সট্রা দুটো নিয়েছি, 4টেতে এনাফ হয়ে যাবে। কারণ এরপরে হচ্ছে এই গ্লাসটাতে কিন্তু আর ইউজ করা যাবে না, এর থেকে যে বড় সাইজের গ্লাসগুলো সেগুলো কিন্তু তখন আমাদের ইউজ করতে হবে। দেখো মিমির আরও একটা জিনিস, সেটা হচ্ছে বেবি মিনি ন্যাপকিন। এর মধ্যে 6 পিসেসের সেট রয়েছে। এই দেখো সামনে আনো মামু, এই দেখো এগুলো তোমার হচ্ছে একদম রুমালের থেকেও যে ছোট যে জিনিসগুলো সেগুলো, মানে বেবিকে ফিড করানোর পরে বা ফলমূলা মিল্ক বা সলিড ফুড খাওয়ানোর পরে বেবি যে মুখের 4 সাইডে হচ্ছে বেরিয়ে যায় বা কিছু যাই হোক কিছু একটা, তখন এই কটনের এই জিনিসগুলো ইউজ করলে বেটার হয়। হ্যাঁ অবশ্যই, মানে অনেকে বলবে এগুলো তো মানে কি বলবো, মানে গামছাও ইউজ করে, তো হ্যাঁ অবশ্যই যার মানে যে যেরকমটা যেই জিনিসটা পারবে সেই জিনিসটা ইউজ করবে। তো যেহেতু ছোট্ট, এই সময়টা চলে গেলে হচ্ছে এই সময়টা তো আর ফিরে পাওয়া যাবে না না, তো সেই জন্যই আর কি এই কিউট জিনিসগুলো দেখে আমার এত ভালো লেগেছে, আমি মানে সব কিছুই এক সেট করে কিনে নিয়েছি। এগুলোর মধ্যে 6 পিসের সেট রয়েছে। এটা হচ্ছে পিজিয়নের লিকুইড ক্লিনজার। এটা হচ্ছে যে বটলগুলো আমি কিনেছি, মানে এই একটা গ্লাসের বটল কিনেছি, বা এর পরে যদি আরও কোনো বটলসের কোনো সেট লাগে তো তখন এই পিজিয়নের কোম্পানি যেহেতু খুব ভালো তোমরা জানো, তো সেই জন্যই আর কি এইটা দিয়ে ক্লিনজিং করা যাবে। তো বেবির জন্য আরও 3 সেটের ড্রেস রয়েছে। এগুলো কিরকম, এইটা ড্রেসের সাথে এই বেড কভারের সাথে একদম ম্যাচ করে গিয়েছে, ওই জন্য বোঝা যাবে না। এটাই দেখো, এটাও কিন্তু 3টে পিসেসের রয়েছে। হ্যাঁ জুনিয়র এরকমই ছোট্ট হবে মা। গ্রিন রয়েছে, পিঙ্ক রয়েছে, আর এখানে হচ্ছে পার্পল, লাইট পার্পল বা ভায়োলেট যাই বলো। হ্যাঁ এগুলো সামনেটা তো এরকম, এগুলো একদম কটনের, একদম মানে খুবই সফট। আর এগুলো ওই বলে না পিঠের মধ্যে দড়ি বাঁধা যে ড্রেসগুলো, এগুলো হচ্ছে সেই রকমই। দেখো এই দেখো, আমি না সিরিয়াসলি মানে খুব এক্সাইটেড জুনিয়র কখন হবে আর এই ড্রেসগুলো পরাবো। মানে এগুলো এত ছোট, এগুলো কি পরি আমি, মানে এইটুকু এরকমভাবে করে দাও। ভীষণ এক্সাইটেড, ভীষণ। কারণ লাস্ট হচ্ছে আমি বেবি নিয়েছি হচ্ছে মাম্মামকে, তোমরা সবাই মাম্মামকে দেখো ভিডিওতে। তো মাম্মাম হচ্ছে একদম যে ছোট্ট বেবিগুলো সেরকম কিন্তু হয়েছিল না, মাম্মাম 3 কিলোর অনেকটা বেশি হয়েছিল, মানে 3.5 কিলো। আমিও 3.5 কিলো ওই রকম হয়েছিলাম, আর মাম্মামও কিন্তু 3.5 কিলো বেবি, মানে তোমরা জানো যে অনেকটাই বড় বড়। তো সেই জন্যই আর কি, মানে আর আমি এত ছোট্ট ছোট্ট ড্রেসগুলো কিনেছি, আমি ভাবছি যে এগুলো আদৌ ওর কি হবে না হবে না, না ছোট হবে না বড় হবে। তো যাই হোক, এটা একটা গেল। তারপরে হ্যাঁ দেখাচ্ছি, এটাও হচ্ছে মাসলিনের, আবার আরেকটা হচ্ছে সোয়াডেল তো হ্যাঁ, এটাও হচ্ছে, এটা কি দাঁড়াও কাছ থেকে দেখো, দূর থেকে দেখো, এটা কি মাসলিনের সোয়াডেল নাকি? হ্যাঁ এটাও হচ্ছে মাসলিনের 6 পিসের সোয়াডেল। এটা সোয়াডেল হিসেবেও র্যাপ, মানে বেবিকে র্যাপ করার হিসেবে ওটা আমরা ইউজ করতে পারবো। প্লাস এটা আফটার বাথ এটা আমরা টাওয়াল হিসেবে ইউজ করতে পারবো, বা ব্ল্যাঙ্কেট, একদম সফট ব্ল্যাঙ্কেটগুলো হিসেবেও ইউজ করতে, মানে সব রকম হিসেবে এটা আমরা ইউজ করতে পারবো। মামা এই সাইডটা দেখা, এই সাইডটা কিন্তু দেখা, এতক্ষণ ব্যাগে এই সাইডটা ফুলেছিল, আর এখন জিনিসপত্রে এই সাইডটা পুরো এত বড় পাহাড় হয়ে গেছে। তো যেই কারণে হচ্ছে কালকে কোথায় কোথায় গিয়ে কি কি শপিং করেছি, শপিং মলের ভেতরে কোনো ফুটেজ নিতে পারিনি, মানে বুঝতেই পারছো যে কেন নিতে পারিনি। এগুলো কিনতে আর যেহেতু টাইমের খুব মানে অভাব হয়ে গেছিলো, একদম ঘুম ভাঙ ভাবে আমাদের টাইম কেটে গেছিলো, মানে রং রুটে ঢুকে কি হলো, আঙুল চলে আসছে, রং রুটে ঢুকে না আমাদের টাইমটা পুরো নষ্ট হয়ে যাচ্ছিল। আর এটা কি আছে, স্নাগল ব্র্যাপ,
এটা হচ্ছে স্নাগেল র্যাপ। এটাও মানে ওই র্যাপারের মতোই একটা জিনিস। এটা তোমাদের চলো খুলে দেখাই, এটা না আমিও নিজেও খুলে দেখিনি। এটা হচ্ছে এই দেখো, এইটা দেখাই, এটা এরকম এরকম থেকে এটা এইভাবে ইউজ করা যাবে, তারপরে এরকম, তারপরে এরকম, মানে র্যাপ কিভাবে করতে হবে সেটা দেখাই বেসিক্যালি এটাই। আর এটার কাপড়টা হচ্ছে অনেকটা ব্ল্যাঙ্কেট টাইপের, জানো তো, মানে এই যে এখানে বেবিকে রেখে এখানে বেবির হেডটা দিয়ে তারপরে এই যে এরকম নিয়ে এখান দিয়ে এরকম র্যাপ, না না সরি, ফার্স্টে হচ্ছে এটাকে দিয়ে এরকম র্যাপ, তারপর এরকম নিয়ে এরকমভাবে বেবিকে র্যাপ করে এইভাবে হচ্ছে মামামের কোলেই দেবো। কিন্তু ফার্স্ট আমরা নেবো না, মামামের কোলে এইভাবে দেবো। হ্যাঁ মামাম, এইভাবে মিমি ধরবে। তো এটা হচ্ছে এইরকম একটা জিনিস রয়েছে। আর এটা হচ্ছে একটু মানে ব্ল্যাঙ্কেট টাইপের, একটু মোটা। আর এইটা যেহেতু এটা হচ্ছে একদম মানে গেঞ্জি কাপড় যেটাকে বলে কটনের, সেই রকম জিনিস। এটা আর খুলে দেখাচ্ছি না, সেমই জিনিস, শুধু এটা একটু ব্ল্যাঙ্কেট টাইপের মোটা আর এটা একটু একটু পাতলা। আর এটা তারপরে এটাও আরেকটা মাসলিনের সোয়াডেল আছে। এই যে সোয়াডেল মানে আমি অনেকগুলো নিয়েছি। সোয়াডেল মানে যে শুধু র্যাপ করতে পারবো সেরকম না, সোয়াডেল মানে হচ্ছে আমি সেটাকে র্যাপও করতে পারবো, আবার ব্ল্যাঙ্কেট হিসেবে ইউজ করতে পারবো, সব রকম। তারপরে তো 3টে টিস্যু নিয়েছি, ওয়েট টিস্যু। এটা হচ্ছে কোন কোম্পানির আমি তারাও বলছি। এটা হচ্ছে মাদার কেয়ারের, এগুলোর প্রাইস 180 করে কি 190 করে। এগুলো হচ্ছে মাদার কেয়ারের নিজস্ব ব্র্যান্ড। এটার মধ্যে পুরোটাই মানে ন্যাচারাল ভাবে করা এই ওয়াইপসগুলো, ওয়েট ওয়াইপসগুলো। এগুলো কিন্তু কোনো রকম কোনো কেমিক্যালস কিছু দেওয়া নেই, মানে বেবির স্কিনে কোনো রকম কোনো র্যাশ হবে না। এটা 3 পিসের নেওয়া রয়েছে। আর এটা এটা কি, আমি নিজেই নামগুলো ভুলে যাচ্ছি। এটা হচ্ছে বেবির একটা ব্ল্যাঙ্কেট কাম হচ্ছে টাওয়াল, মানে ব্ল্যাঙ্কেট হিসেবেও এটা ইউজ করা যাবে, প্লাস টাওয়াল হিসেবেও এটা ইউজ করা যাবে। এটা একটা রয়েছে। আর এদিকে আরো একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, এটা আর খুলছি না, ব্ল্যাঙ্কেট তো তোমরা জানোই, বাট এটার কাপড়টা কিন্তু ভীষণ মানে ভীষণ সফট আর খুব ভালো, মানে গায়ে কোনো ইচিং করবে না বা এগুলো কিন্তু কিছু গায়ে বাঁধবে না, সেরকম ভাবেই দেখে নেওয়া। আর এগুলো কিন্তু সব মাদার কেয়ারের হচ্ছে নিজস্ব ব্র্যান্ড, যেহেতু এটা ইউকে ব্র্যান্ড, সো সেই কারণেই হচ্ছে এগুলো সব হোয়াইটের মধ্যেই আসছে। আর ভীষণ মানে সফট, মানে বেবির জন্য একদম পারফেক্ট, ডক্টর সাজেস্টেড এগুলো। তো এটাও গেল। তো চলো তারপরে হচ্ছে এখানে একটা রয়েছে বেবি ব্রেড, ব্রেড বলেছি, বেবি বেড প্রোটেক্টর কুইক ড্রাই, যেটা এটার এক সাইডে আছে প্লাস্টিক মতো আর এক সাইডে হচ্ছে এরকম উলেন টাইপের রয়েছে। যদিও এই উলেন টাইপের ওপরেই রাখা হবে না, তার উপরে আরেকটা কিছু দিয়ে বেবিকে হচ্ছে শোয়ানো যাবে। তো এটা রেড কালারের মধ্যে একটাই নিয়েছি। এটা ভেবেছিলাম একটু বেশি করে নেবো, বাট এটা ভুলে গেছি। যাই হোক, এটা পরে আবার একটা নিয়ে নিতে হবে। আর এইটা হচ্ছে বেবি বটল ক্লিনার। এটা কিসের, এটা মানে ফার্স্ট স্টেপ বা কিছু একটা, সেরকম খুব একটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এই যে এটা এইরকম। আর সাদা সবুজ জামাটা দেখা। তারপরে হচ্ছে এই দেখো একটা ভীষণ সফট, এটা দেখা যাচ্ছে মামা, ভীষণ সফট। হ্যাঁ, এটা হচ্ছে পুরো এইরকম আছে। এটার মধ্যে পায়ের এখানটায়ও পুরোটা ঢাকা রয়েছে আর হাতেও ঢাকা রয়েছে। এটা চাইলে উপরটা উল্টে দেওয়া যাবে, তাহলে খুলে যাবে এইখানটা। হ্যাঁ, এই যে না পায়েরটা খোলা যাবে না, বাট হাতেরটা হচ্ছে এই যে এরকম ভাবে উল্টে দিলে বেবি হাতটাকে বারও করতে পারবে, আবার এটাকে এইভাবে উল্টে দিলে বেবির হাতটা হচ্ছে ঢাকা হয়ে যাবে। আর এখানে দেখো পুরোটাই কিন্তু এরকম জিপ মতো রয়েছে, কোনো অসুবিধা হবে না, বেবিকে চেঞ্জ করতেও অসুবিধা হবে না, আর বেবিকে পরাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এটা ভীষণ মানে ভীষণ সফট তো আছেই, তার উপরে একটু মোটাও রয়েছে, যেহেতু উইন্টার চলে আসবে, তো সেই কারণে আর কি এটা মোটাই নেওয়া হয়েছে। আর এটা অনেকটা বড় নেওয়া হয়েছে, জানি এতটা বড় হবে না। তো এটা হচ্ছে আফটার 2 মান্থের পর এটা ইউজ করা যাবে। এই যে, আর এটাও কিন্তু পুরোপুরি মাদার কেয়ারের নিজস্ব ব্র্যান্ড, এখানটায় কিন্তু পুরো লেবেল করা রয়েছে মাদার কেয়ারের। তারপরে দেখো মোটামুটি অনেক জিনিস আমাদের সাথে শেয়ার করে ফেলেছি। আর এটাই হচ্ছে লাস্ট, এটা আর 2-1টা রয়েছে। এটা হচ্ছে বেবি বেড একটা, এটা আমি ভিডিও বন্ধ হওয়ার পর আমি শুনবো। হয়েছে কি বন্ধ করিনি। ও
হ্যাঁ ভালো। এটাই হচ্ছে বেবিকে মানে বেডের উপরে, এই বেডটার উপরে বেবিকে শোয়ানো যাবে, একটা বেবি আলাদা বেড, এই যে এরকম। আর লাস্ট হচ্ছে আর দুটো জিনিস আছে। ও মামা এটা দেখায়, জুনিয়র কিন্তু আসার আগেই জুনিয়রের দিভাইকে কিন্তু অলরেডি গিফট দেওয়া শুরু করে দিয়েছে। এত কিছু কেনা হয়েছে, সেই জন্য এই সব মানে সবগুলো থেকে মাম্মামের জন্য এই ব্যাগটা একটা সব থেকে গিফট করেছে, আর এখানে একটা কিউট আমব্রেলা গিফট করেছে। এর মধ্যে এটাও গিফট করেছিল। হ্যাঁ, আরো একটা পুতুল আছে মামার জন্য নেওয়া হয়েছিল। এই ব্যাগটা একটা ডল আছে। এই ব্যাগটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এটা কিন্তু মামামকে জুনিয়র আসার আগে প্রি গিফট করে দিয়েছে, তাই না মামাম? জুনিয়রের দিভাই কোথায় জুনিয়রকে আগে দেবে, তার আগে জুনিয়রই হচ্ছে দিভাইকে গিফট করে দিয়েছে। এই যে মামামের এই দুটো গিফট। ব্যানানাটা দেখি, ব্যানানা ওই যে ওটা, হ্যাঁ হ্যাঁ আমব্রেলাটা পরে খুলে দেখাচ্ছি মামাম, এটা দেখিয়ে নি। আর লাস্ট হচ্ছে বেবি এই দুটো ড্রেস। চলো ড্রেস দুটো তোমাকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ এই দুটো ড্রেস কিন্তু জুনিয়রের মাম্মাম বা পাপা কেউ দেয়নি। এই দুটো ড্রেস কিন্তু জুনিয়রকে জুনিয়রের আরেক মাম্মাম দিয়েছে, মানে আমার মা জুনিয়রের জন্য কিনেছে। আর এটা কিন্তু দেখে, এই দুটো দেখে তোমরা কিন্তু কেউ প্লিজ এটা ভেবো না যে এটা বয়ের বা এটা গার্লসের কিছু, দুটোই হচ্ছে ইউনিসেক্স। এটা বউ রয়েছে, ভালো লাগছে। হ্যাঁ মানে সবাই পড়তে, এটা বয়ও পড়তে পারবে, এটা গার্লও পড়তে পারবে সেরকম। এইটাও কিন্তু বয় গার্ল দুজনেই পড়তে পারবে। দেখো ভীষণ কিউট। আর প্যান্ট গুলো দেখো, এই দেখো এটা যেহেতু প্যান্ট আছে, এটার উপর একটা সেট রয়েছে আর নিচে প্যান্ট আছে। আর এটা হচ্ছে কোনো প্যান্ট নেই, মানে প্যান্ট নেই বলতে ভেতরে একটা গেঞ্জি রয়েছে, তার সাথে এরকম একটা সেট করা। আর এখানে বটম আছে যেটা দিয়ে কিনা হাগিস বা প্যান্ট গুলো চেঞ্জ করতে কিন্তু খুব সুবিধা হবে। এই দেখো। তো চলো ফাইনালি তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দিয়েছি। আর এখন অনেকটা রাতও হয়ে গেছে, আর আমার সবকিছু দেখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো জিনিসগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, মানে একটাও এক্সট্রা কিছু নেই, সবকটাই দরকারি জিনিসগুলো কিনে রেখেছি। আর এগুলো আগে থেকে, অনেকে হয়তো বলবে যে এগুলো আগে থেকে কিনে রাখতে নেই, তো কেন কিনে রেখেছি সেটাও বলছি। যে কোনো একটা নিয়ে আসো। আরো একটা ইম্পর্টেন্ট কথা যেটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা হয়তো অনেকেই বলবে যে বেবিদের জিনিস মানে আগে থেকে কিনতে নেই বা এরকম কিছু একটা বলবে। তো সেই জন্যই আর কি বলি যে এই জিনিসগুলো হচ্ছে এখন নতুন বেরিয়েছে, সেটা তোমরা জানো। এখন আমরা সবাইকে মানে নিজেরা যতটা না সাজতে বেশি ভালোবাসি, বাচ্চাদেরকে ততটা তার থেকে বেশি সাজাতে বেশি ভালোবাসি। আর এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, যে এতগুলো জিনিস, এগুলো হচ্ছে আমি ছাড়া কেনা যাবে না। আর আফটার ডেলিভারি আমার পক্ষেও সম্ভব নয় যে আমি শপিং মলে গিয়ে বা দোকানে দোকানে গিয়ে এগুলো সার্চ করব বা খুঁজবো বা অতক্ষণ হাঁটাহাঁটি করব, এগুলো কিচ্ছু করা সম্ভব নয়। তো সেই কারণেই হচ্ছে, আর যেহেতু বেশি দিন নেই সেটা তোমরা জানো, তো সেই কারণেই হচ্ছে এগুলো আগে থেকে কিনে রেখেছে। হ্যাঁ জানি হয়তো কিনতে নেই, কিন্তু কিছু কিছু সময় আমাদের পরিস্থিতিটা বুঝতে হয় যে সবটা সবসময় মেনে নেওয়া সম্ভব না। তো সেই জন্যই আর কি এগুলো কেনা হয়েছে আগের থেকে। তো সেই জন্য আর কি প্লিজ কেউ কোনো বাজে কমেন্ট করো না, তো এটাই বলার। আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই প্লিজ প্লিজ একটু কমেন্টস করে জানিও। আর তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে সেটাও জানিও, কোনটা ভালো লাগছে সেটাও জানিও। আর কি, চলো ভিডিওটা এই অবধিই থাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজে দেখে থাকো অবশ্যই ভিডিওটা মানে পেজটাকে ফলো করে দিও, যাতে নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসে। আর জুনিয়রের জিনিসগুলো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু বলো।